চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দুটি রামকৃষ্ণ মিশন দর্শনে। প্রথমেই আমরা যাব ঢাকা রামকৃষ্ণ মিশনে। আসুন এই মিশনকে একটু ঘুরে দেখি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা রামকৃষ্ণ মিশন নামে খ্যাত। প্রচলিত নাম বেলুড় মঠ। তার একটি শাখা কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশন। বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্রও ঢাকার এই মঠটি। এটি বাংলাদেশের রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের পরিসঞ্চালনের একটি অন্যতম প্রধান পীঠস্থান। পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর নিকটে টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এটি অবস্থিত। 1899 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ তাঁর দুজন শিষ্য স্বামী বিরজানন্দ ও স্বামী প্রকাশনন্দকে ঢাকায় প্রেরণ করেন পূর্ববঙ্গে রামকৃষ্ণ ভাবধারার প্রচার করার উদ্দেশ্যে। 1904 সাল থেকে এটি নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশনা কাজ শুরু করে। 1914 সালের অক্টোবর মাসে বেলুড় মঠ কর্তৃক এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1916 সালের 13 ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশনের তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করেন। ঢাকার জমিদার ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক যোগেশ চন্দ্র দাসের দান করা 7 বিঘা জমিতে এই মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মঠটি বাংলাদেশস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। তাঁর দান করা জমিতেই মন্দির, সাধুনিবাস, হাসপাতাল, স্কুল, সংস্কৃতি ভবন তৈরি করা হয়। বর্তমানে এটি বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। বেলুড়ের রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ 5 বছর ব্যবহারের পরে মন্দিরটি জরাজীর্ণ হয়ে যাওয়ার কারণেই সংস্কারের কাজ শুরু করে। সেই কাজ শুরু করতে স্থানীয় কার্যনির্বাহী কমিটির নিয়োগ করা হয়েছিল। মূলত মূল নির্মাণ কাজ শুরু হয়েছিল 2000 সালে। 2005 সালে যার কাজ শেষ হয়। বাংলাদেশের শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্যের কলাকৌশলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এই জন্য শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করেননি। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই মন্দিরে গিয়েছিলেন। বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, ছাত্রাবাস, গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয়, প্রশিক্ষণ কর্মসূচি, সেবা বিভাগ, এছাড়াও তৈরি হয়েছে এক বিশাল অডিটোরিয়াম। রামকৃষ্ণ মিশনের 125তম বার্ষিকী উপলক্ষে ঢাকার ব্যবসায়ী শ্রী সুবল সাহা তার পত্নী স্বর্গীয়া সবিতা সাহার স্মৃতির উদ্দেশ্যে এক বিশাল আধুনিক মানের একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি ভবন নির্মাণ করে দেন, যার শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, ঢাকা, বাংলাদেশ। ঢাকা রামকৃষ্ণ মিশন দর্শনের পরেই আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন। ঢাকা থেকে 15-20 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ মেন রোডের ওপরেই অবস্থিত এই মিশনটি। আসুন আমরা নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনকে একটু ঘুরে দেখি। নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজ্যপাত শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ইচ্ছা অনুসারে গড়ে ওঠে।
এখন যেখানে ঠাকুরমা ও স্বামীজি অবস্থান করছেন তার পাশেই আগামীর জন্য তৈরি হচ্ছে এক বিশাল সুরম্য মন্দির। পূজনীয় মহারাজ আমাদের ঘুরে ঘুরে দেখালেন সেই মন্দির নির্মাণের বিভিন্ন অংশগুলি। আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর প্রত্যেকটি ভিডিওকে আপনারা শেয়ার করে নিন সকলের সাথে।